21 আমরা ধরছি একটা রেফারেন্স নাম্বার বা Y1 দিলাম রেফারেন্স নাম্বার। এখন কোয়ান্টিটি ধরে নিচ্ছি আমরা 4000 বা 400 কেজি। এখান থেকে আমরা ইউনিটটা সিলেক্ট করে দেব 400 কেজি এবং রেট আমরা ধরছি হচ্ছে 370 টাকা কেজি। আচ্ছা, এখন যদি আমরা এটাকে জাস্ট রেটটা বসাই, অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেশন হয়ে গেছে। ক্যালকুলেশন হচ্ছে এখানে হচ্ছে 1,48,000 টাকা এখানে হয়েছে। এখন যদি আমরা এটা জাস্ট অ্যাড বাটনে আমরা এটা অ্যাড করে দেব, এখান থেকে আমরা বের হয়ে আসবো। আসার পরে যদি আমরা একটু লেজারে যাই, যাওয়ার পরে যদি আমরা RM সিলেক্ট করি, করার পর এখন আমরা রিপোর্টটা দেখি, তাহলে আমরা তার রিপোর্ট দেখতে পাচ্ছি যে RM এন্টারপ্রাইজ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। চলুন তাহলে কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করি। আমি প্রথমে ডেস্কটপ থেকে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি ছোট্ট অ্যাকাউন্টিং সফটওয়্যার, আমি সফটওয়্যারটি ডেস্কটপ থেকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে যেই বাটনগুলো আছে সেগুলো হচ্ছে কাস্টমার অ্যাড, মানি রিসিভ, লেজার এবং গুডস ডেলিভারি। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কাস্টমার অ্যাড করে নিতে হবে। এই সফটওয়্যারটি দ্বারা আপনারা যে কোনো ধরনের ছোট ব্যবসা বা যারা পণ্য বা রিটেল ব্যবসা করে থাকেন, তারা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে আপনার ব্যবসাকে আরো সহজ এবং সহজভাবে আপনার ব্যবসাকে আপনি পরিচালনা করতে পারবেন। আমরা প্রথমে দেখব যে সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমরা এখানে যদি রিটেলার ব্যবসা হই বা ব্যবসা করি, তাহলে আমাদের এখানে কাস্টমারকে অ্যাড করে নিতে হবে। আমি এখানে একটি কাস্টমার অ্যাড করছি, ধরে নিচ্ছি আর আর এম আর না এম আর এন্টারপ্রাইজ। অ্যাড্রেস ধরছি গাজীপুর। কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে একটা সিম্পল নাম্বার দিয়ে দিলাম। ইমেইল নাম্বার যদি থাকে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা আরেকটি কাস্টমার অ্যাড করব, সেটা হচ্ছে এন আর এন্টারপ্রাইজ। এটা অ্যাড্রেস ধরছে সাভার। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব কাস্টমারের। তারপর হচ্ছে ইমেল নাম্বার যদি থাকে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করব। তাহলে আমরা এখানে দুইটা কাস্টমার অ্যাড করলাম। এখানে আপনি আপনার চাহিদা অনুসারে যত কাস্টমার আছে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে বের হয়ে আসব। আসার পরে আমরা চলে যাব গুডস ডেলিভারিতে। এখন আমরা এখানে গুড ডেলিভারি অপশনে ক্লিক করব। করলে এই ধরনের একটি ডেলিভারি ফর্ম শো করবে। এখন আমরা যদি ধরে নিচ্ছি আমরা RM এন্টারপ্রাইজের কাছে মাল বিক্রি করব। এটা ধরে নিচ্ছি যে একটি গার্মেন্টস ব্যবসা বা প্রতিষ্ঠান। এখন আমরা এখানে RM এন্টারপ্রাইজ সিলেক্ট করলাম। এই যে ড্রপ ডাউন মেনু থেকে RM এন্টারপ্রাইজ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গুড ডেলিভারিতে এটা ধরে নিচ্ছে একটা সুতা ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে পলিস্টারিয়ান সুতা। এখানে আমরা ডেট দিয়ে দিব, ধরে নিচ্ছি আজকের ডেট। তারপর হচ্ছে আমরা একটা রেফারেন্স নাম্বার এখানে ফেলবো 21। আমরা ধরছি একটা
রেফারেন্স নাম্বার বা Y1 দিলাম রেফারেন্স নাম্বার। এখন কোয়ান্টিটি ধরে নিচ্ছি আমরা 4000 বা 400 কেজি। এখান থেকে আমরা ইউনিটটা সিলেক্ট করে দেব 400 কেজি এবং রেট আমরা ধরছি হচ্ছে 370 টাকা কেজি। আচ্ছা, এখন যদি আমরা এটাকে জাস্ট রেটটা বসাই, অটোমেটিকলি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেশন হয়ে গেছে। ক্যালকুলেশন হচ্ছে এখানে হচ্ছে 1,48,000 টাকা এখানে হয়েছে। এখন যদি আমরা এটা জাস্ট অ্যাড বাটনে আমরা এটা অ্যাড করে দেব, এখান থেকে আমরা বের হয়ে আসবো। আসার পরে যদি আমরা এখন লেজারে যাই, যাওয়ার পরে যদি আমরা RM সিলেক্ট করি, করার পর এখন আমরা রিপোর্টটা দেখি, তাহলে আমরা তার রিপোর্ট দেখতে পাচ্ছি যে RM এন্টারপ্রাইজ, এখানে আমাদের কোয়ান্টিটি ছিল 400 কেজি, দাম ছিল 370 টাকা করে। এখানে টোটাল টাকা আসছে হচ্ছে 1,48,000 টাকা আমরা বিক্রি করছি এবং ডিউ আছে এটা। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে বের হয়ে আসলাম, আসার পর এখন মানি রিসিভে যাব, মানি রিসিভে আসলাম, আসার পরে আমরা এখান থেকে পার্ট সিলেক্ট করে দেব যে আমাদের টাকা জমা দিয়েছে। এখানে RM এন্টারপ্রাইজকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে ব্যাংক, অর্থাৎ নগদে, বিকাশে অথবা ক্যাশে। আমি ধরে নিচ্ছি ক্যাশ ডিপোজিট। এখানে ডেট ধরে নিচ্ছি আজকের ডেটে উনি আমাদেরকে জমা দিয়েছে 1। একটা ভাউচার নাম্বার আমি দিয়ে দিলাম 1। কত টাকা দিয়েছে, ধরে নিচ্ছি যে সে আমাদেরকে 50,000 টাকা জমা দিয়েছে। 50,000 টাকা জমা দিয়েছে এবং এখানে আমরা অ্যাড করে দিব। তারপর হচ্ছে আমরা আরেকটি ডেটে RM এন্টারপ্রাইজ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে ক্যাশ ডিপোজিট করছে। আমরা এখান থেকে সেম ডেটে আরেকটি ভাউচার আমরা দিলাম, সেটা হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে আমরা এখানে এটাও অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমরা লেজারে চলে যাব, যে দেখব যে RM এন্টারপ্রাইজের কাছে আমরা কত টাকা পাই। এখানে RM এন্টারপ্রাইজ আমরা সিলেক্ট করে দিলাম। এখন রিপোর্ট প্রিভিউ করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে RM এন্টারপ্রাইজ আমাদের জমা দিয়েছে 1 লাখ টাকা এবং এখানে বিল আসছিল 1,48,000 টাকা। তাহলে এখন আমরা তার কাছে 48,000 টাকা পাবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অ্যাকাউন্ট লেজার আছে সেখানে শো করছে। আচ্ছা, তারপরে যদি আমরা ধরে নিচ্ছি যে আরেকটি টাকা আমরা RM এন্টারপ্রাইজ সিলেক্ট করে দিলাম, ডেট ধরে নিলাম 5, ভাউচার নাম্বার ধরে নিলাম 3, তারপর হচ্ছে ক্যাশ ডিপোজিট ধরে নিচ্ছি যে 5 লাখ টাকা, সরি 48,000 টাকা ডিউ আছে। আমরা 48,000 টাকা এখানে দেখিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিব। দেওয়ার পরে এখন যদি আমরা লেজারে যাই, যাওয়ার পরে যদি আমরা এটা প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে RM এন্টারপ্রাইজ আমাদেরকে 1,48,000 টাকা জমা দিয়েছে, প্রোডাক্ট নিয়েছে 1,48,000, তার ব্যালেন্স আছে 0 টাকা। আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স 0 এবং এই লেজারটা আপনি চাইলে এখানে প্রিন্ট করে আপনি কাস্টমারকে অথবা আপনাদের ফাইলে সংরক্ষণ করতে পারেন। এইভাবে প্রতিটা কাস্টমারকে ইন্ডিভিজুয়াল ভাবে আপনারা লেজার কি বা পার্ট বাই পার্ট কাস্টমারের হিসাব রাখতে পারবেন। তাহলে এই ছিল এই সফটওয়্যারটির বিষয়বস্তু। সফটওয়্যারটি যদি কারোর প্রয়োজন লাগে বা ভালো লাগে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি খুব স্বল্প খরচে আপনাদেরকে এই ধরনের সফটওয়্যারগুলো প্রোভাইড করতে পারবো। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।